টান টানা আমি রেডি, উপরে একটা সোয়েটার পরবো আর আমি এখন যাব কোথাও একটা। বলেছি যে মেলায় নিয়ে যেতে, লেটস সি মেলায় নিয়ে যাই কি চাই না। মানে মেলা না, একটা কোথাও প্রোগ্রাম হচ্ছে, ঘরে বসে শুনতে পাচ্ছি ভাই, অনেকক্ষণ থেকে শুনছি, তো ইচ্ছে করছে ওখানে যেতে, কি করব সেই জন্য। আর আমি এই চুলটা নিজে কেটেছি, বাই দ্য ওয়ে কেমন লাগছে আমাকে কমেন্টে সবাই বলো। টাটা। ওটা ইনস্টাগ্রামে ফিল্টার দিয়ে করেছিলাম, এটা উইদাউট ফিল্টার। আর এখানে শুনুন, সাহিত্যিকা ব্যানার্জি আমাদের এনার্জি। নষ্ট করে দিয়েছে সাহিত্যিকার জন্য যাচ্ছে। আর আই লাভ এখানেই তো ওই দুর্গা পুজোটা হয়। কোথাও বেরোবো আর খাবো না সেটা তো হয় না, বুঝতেই পারছো। ঘুগনি ছিল, ঘুগনি দেখে আমার তো ঘুগনি খুব ফেভারিট ভাই। তোমাদের কার কার ফেভারিট অবশ্যই বলো। তারপর পূজা আর আমি একটু খেয়ে নিলাম ঘুগনি, ব্যাস। ঘুগনি নিয়ে কে চিয়ার্স করে? পূজা বলছে চিয়ার্স। তো পূজা ফার্স্ট টাইম ফর আ চেঞ্জ একটুখানি ক্যামেরা ধরে দিয়েছে, বিশাল আমার কপাল। চলো এবার বাবুল সুপ্রিয়র গান দেখবো। তো এবারে উঠবেন বাবুল সুপ্রিয়। তো অনেকগুলোই গান শুনেছি, বেশ ভালোই লেগেছে। অনেক বছর পর আবার দেখলাম, সেম আছে ভাই, কি ফিট! ও এটা দেখেই ভালো লাগে, এত ফিট রাখে না এরা নিজেদেরকে, চিন্তার বাইরে। আর গলা তো সেরকমই আছে। আর ভিড় দেখতে পাচ্ছ, হিউজ ভিড়, হিউজ ভিড়। এত ভিড় দেখছি, মানে ওপেন হচ্ছিল তো প্রচুর ভিড় হয়েছিল। যথারীতি ভিড় দেখতে দেখতে নিজের দিকেও ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। পূজা মানে একদম বলে না ফুল প্রেশারে এসেছিল, ওর মোটেও ভালো লাগছিল। ক্যামেরাটা অন করলাম বলে এরকম এক্সপ্রেশন, হ্যাঁ এটাই হচ্ছিলো, এই যে গলাটা করলো, বমি পাচ্ছিল ওর অ্যাকচুয়ালি। তো যাই হোক, তবুও থ্যাংক গড নিয়ে দিচ্ছিল আমাকে। এত ভালো মিউজিক চলছে, আমার তো ভয়ঙ্কর নাচতে ইচ্ছে করছিল। আর পূজা তো লাইক দাঁড়িয়েই রয়েছে, মানে ওই যে নিয়ে যেতে হয় নিয়ে গেছে ওরকম। আর যাই হোক, আমি খুব মজা করেছি। আর আমার মতন কে কে আছো যারা এই সমস্ত গান শুনে নিজেকে দাঁড়িয়ে মানে একভাবে স্থিরভাবে দাঁড় করিয়ে রাখতে পারো না? ছোট্টবেলা থেকে হেভি বকা খেতাম এইভাবে আমি নাচতাম বলে, প্রচণ্ড বকা খেতাম। মানে গান চললেই কোথাও না কোথাও চেপে গান শুনলেই নাচতে শুরু হয়ে যেতাম। আর মা না হাতটা ধরে চেপে বলতো চুপ করে সোজা হয়ে দাঁড়া, লাইক এরকম। আর এখন পূজাও এটাই করে, মানে আমি এদের থেকে বেরোতে পারি না। তাড়াহুড়ো করো না, ব্যাংকের চাকরি ছাড়লে আমার ঘর বলে নাম শোনেন। তো কোনো একটা অনন্যাকে ডেডিকেট করছি এটা। ব্যথা আছে এখানে অনন্যায়, তোমরা মন দিয়ে শুনো, তোমাদের কাজে লাগতে হবে। কোনো এক অনন্যা থাকতে বলছে কিন্তু চলে যেতে হচ্ছে, শুনলো না পূজা। আহা কে দিল अभी বারণ করলো যেতে, কিন্তু শুনতে পারলাম না।